আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী আব্দুল আজিজ, চেয়ারম্যান যাচাই.com লিমিটেড। যাচাই.com-এর পাশাপাশি আমাদের অনেকগুলো অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে গার্মেন্টস বাইং হাউস, গার্মেন্টস, অ্যাগ্রো, স্কুল, কলেজ, ইনস্টিটিউট, ইউনিভার্সিটি, মেডিকেল ইনস্টিটিউট সহ আমাদের বিভিন্ন সেক্টরে আমাদের বিনিয়োগ রয়েছে এবং আমরা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান করেছি। এর মধ্যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমি প্রতিষ্ঠাতা, সোনারগাঁ ইউনিভার্সিটির আমি প্রতিষ্ঠাতা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি NIT-র আমি চেয়ারম্যান, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি NIFT-র আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। এডুকেশন সেক্টরে আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, ICT সেক্টরে আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, আমার বিভিন্ন সেক্টরে প্রায় 17 বছরের অভিজ্ঞতা আমার রয়েছে। অনেকেই জানেন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সরকারি কর্ম কমিশন PSC-র মাধ্যমে আমি সুপারিশপ্রাপ্ত হয়ে বাংলাদেশ রেলওয়েতে প্রকৌশল বিভাগে আমি আমার চাকরি জীবন শুরু করি। পরিবারের সান্নিধ্যে, কাছের থেকে বন্ধু বান্ধবের সান্নিধ্যটা আমি উপভোগ করি। তো যার কারণে আমি সরকারি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি ছোট আকারে আমার প্রতিষ্ঠান শুরু করি। আমি নারায়ণগঞ্জ জেলার ২৮০০ উপজেলার দুপতারা মৌলভীপাড়া গ্রামে খেলাধুলা করে বড় হয়েছি। আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, কিন্তু আমার ভালো লাগার জায়গা, দুর্বলতার জায়গা বা আমার প্যাশন সবকিছু যাচাই কেন্দ্রিক। আমি ব্যবসা করতে গিয়ে আমি যেই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি, আমি চাই না বেসিস পরিবারের আর কোনো সদস্য প্রতিষ্ঠান, আমার আর কোনো ভাই একই ধরনের সমস্যার মুখোমুখি হোক। আমি এখানে পলিসি নিয়ে কাজ করতে চাই। অনেক আগে থেকেই আমি কাজ করছি যাচাই নিয়ে। তো আমি বেসিসের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে আছি, ফিনটেক কমিটিতে আমি কাজ করেছি, আমি হাইটেক পার্কে কাজ করেছি। আমার যে বেসিসের সাথে যে কাজ করার অভিজ্ঞতা এবং আমার দীর্ঘ 17 বছরের কর্মজীবনের যে বাস্তব অভিজ্ঞতা, বিভিন্ন ঘাত প্রতিঘাত মোকাবেলা করে যেহেতু আমি আজকে এই অবস্থানে আসতে সক্ষম হয়েছি, আমি নিজেকে বিশ্বাস করি যে আমি আলহামদুলিল্লাহ যখন যেই বিষয়ে আমি হাত দিয়েছি আমি সফলতার মুখ দেখেছি। বেসিস এফিলিয়েটেড ক্যাটাগরির সদস্য প্রতিষ্ঠান সমূহের জন্য, বেসিসের জন্য নিজেকে বেসিসের একজন নিবেদিত কর্মী হিসেবে আগামী 2 বছর নিয়োজিত রাখতে চাই। বেসিসের জন্য স্থায়ী এবং নিজস্ব অবকাঠামোতে বেসিস কার্যালয় স্থানান্তর করতে চাই। 41 সাল পর্যন্ত ট্যাক্স এক্সাম্পশনের সময় বৃদ্ধির জন্য কাজ করতে চাই। বেসিসের নিজস্ব তহবিল গঠন করতে চাই। স্টার্টআপ ফান্ডিং এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থায়ন বা ঋণের ব্যবস্থা করতে চাই। ই-কমার্স এবং মার্কেট প্লেস, ক্রস বর্ডার এবং লজিস্টিক বিজনেস বান্ধব নীতিমালা প্রণয়নে ভূমিকা রাখতে চাই। আমি অ্যাগ্রোটেক, ফিনটেক, ইনসুটেক, ট্রেনিং ইনস্টিটিউট, এডটেক, ডিজিটাল মার্কেটিং এবং মিডিয়া, ফ্রিল্যান্সারদের পেমেন্টের যে সমস্যাগুলো রয়েছে, সমস্যা সমাধানে কাজ করতে চাই। সার্ভিস প্ল্যাটফর্ম, OTA, মিউজিক, অনলাইন জব মার্কেট প্লেস, অনলাইন স্টক মার্কেট, নতুন এজেন্সি এবং ট্রেডিং বিজনেস সহায়ক পলিসি প্রণয়নে কাজ করতে চাই। এক কথায় ব্যবসা বান্ধব পলিসি প্রণয়নে ভূমিকা রাখতে চাই। বেসিস এফিলিয়েটেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের বিজনেস পরিচালনার জন্য বিজনেসের বিভিন্ন সমস্যাসমূহ চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে হেল্প ডেস্ক স্থাপন করে সমস্যা সমাধানে ভূমিকা রাখতে চাই। সর্বোপরি এফিলিয়েটেড ক্যাটাগরির ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা প্রসার, ইকোসিস্টেম তৈরিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। বেসিসের নিজস্ব একটি তহবিল গঠনে ভূমিকা রাখতে চাই, যেই তহবিল থেকে স্টার্টআপ, নতুন উদ্যোক্তাদের ফান্ডিং এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থায়ন বা ঋণের ব্যবস্থা করার জন্য আমি ভূমিকা রাখতে চাই। আমি নতুন, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য চাওয়া এবং পাওয়ার কণ্ঠ হিসেবে সর্বদা আমি কথা বলতে চাই এবং আমি একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে শ্রদ্ধেয় সদস্যদের অ্যাডভোকেসি করতে চাই। সরকারের বিভিন্ন নীতিমালায় নতুন, ক্ষুদ্র, দেশীয় উদ্যোগগুলোর স্বার্থ রক্ষায় নিজেকে সর্বদা আমি নিয়োজিত রাখতে চাই। ডিজিটাল বিজনেস করার জন্য, ব্যবসার রেজিস্ট্রেশন প্রক্রিয়ার শুরু থেকে বিজনেস পরিচালনার জন্য, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এফিলিয়েটেড ক্যাটাগরির সদস্যবৃন্দের জন্য আলাদা আলাদা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার আমি প্রতিষ্ঠা করতে চাই, যেখানে ব্যবসার এন্ট্রি পয়েন্টকে সহজ করা, প্রয়োজনীয় ডকুমেন্টেশন সেবা প্রদান আমি নিশ্চিত করতে চাই। আমার ব্যালট নাম্বার 3। আপনারা আপনাদের দোয়ায়, ভালোবাসায়, সমর্থনে আমাকে রাখবেন, আমার টিম সাকসেসকে রাখবেন। আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন এবং ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হলে আমি আপনার জন্য বেসিসের প্রতিনিধি হিসেবে আমি আগামী 2 বছর বেসিসের কল্যাণে আমি ভূমিকা রাখতে চাই, সদস্যদের কল্যাণে আমি ভূমিকা রাখতে চাই। ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে আমি সকলকে একসাথে নিয়ে বেসিসের মঙ্গলের জন্য কাজ করতে চাই। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য আমি কাজ করতে চাই। আমি তরুণ উদ্যোক্তাদের জন্য বলতে চাই, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। সততা যদি থাকে, নিজের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে, ইনশাল্লাহ সফলতা অবশ্যই আসবে।